হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। বন্ধু, আই মিস ইউ রে। আর তোর গার্লফ্রেন্ড রে, আই লাভ ইউ। এটাই বাস্তব। রিপন ভিডিও নামটি শুনলেই চোখে ভেসে ওঠে সহজ সরল এক কন্টেন্ট ক্রিয়েটরের মুখ। হাস্যরস আর ঘরোয়া ভিডিওতে যিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি। তবে সেই পরিচিত মুখই এবার আলোচনায় ভিন্ন এক কারণে। পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটকের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রশ্ন উঠছে, সত্যি কি পরকীয়ার অভিযোগে আটক রিপন? আর কি ঘটেছিল ভিডিওটির আড়ালে? আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ। সম্প্রতি নেত্রকোনায় পরকীয়ার অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে স্থানীয়দের তাকে ঘিরে রাখতে এবং ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার দাবি তুলতে দেখা যায়। জানা গেছে ১৩-১৪ বছর বয়সী এক কিশোরী দীর্ঘদিন ধরে রিপন মিয়ার কন্টেন্ট তৈরির কাজে সহযোগিতা করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ওই কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে জড়ায় রিপন। কয়েকদিন আগে ওই কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রিপনকে দেখেন এলাকার কয়েকজন। পরে বিষয়টি জানাজানি হলে ৩ আগস্ট রাতে স্থানীয় বাজারে সালিশে বসে মাতব্বররা। তখন তাকে বলছে যে আপনার ৫ লাখ টাকা জরিমানা দিতে হইব, আর আপনার এই এলাকা থেকে যাইতে হইব, আপনি যে তৈরি একটা উশৃঙ্খল সৃষ্টি করছেন। তখন মাইবুরবে আছেন, তখন অনেকজনই আসছিল। সালিশে ভুক্তভোগীর ভবিষ্যৎ বিবেচনায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ১ সপ্তাহের মধ্যে ওই টাকা পরিশোধ করতেও বলা হয়। অন্যথায় রিপনের বাড়িটি ওই কিশোরীর নামে লিখে দিতে বলা হয়েছে। পাশাপাশি রিপনকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। এদিকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে এবং পরবর্তীতে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংক্রান্ত একটা ঘটনা নিয়ে গতকালকে নাকি দক্ষিণ বিশ্বরা বাজারে একটা সালিশ দরবার হয়েছে। এই সংবাদটা আমরা আজকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে জানতে পেরেছি। এখনো তেমন কারোর সাথে কথা বলার সুযোগ হয় না। এখন আমরা ভিকটিমের বাড়িতে যাব, ভিকটিমের সাথে কথা বলবো। যারা সালিশ দরবারে ছিল, কি হয়েছিল তাদের সাথে বিস্তারিত জেনে তারপরে আমরা হাস্যরসাত্মক সংলাপ ও ঘরোয়া ভিডিওর মাধ্যমে পরিচিতি পাওয়া রিপন মিয়ার ব্যক্তিগত জীবনে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। জরিমানাও দিচ্ছে আর আমারও বলছে আমি ১ সপ্তাহের ভিতরে এনতে বিদায়। হেরা বলছে আমার স্বামী মেয়েটারে দর্শন করছে। আমি হেরা করছে আর হেয়াকো করছে, এই অতটুকু আমি কোথায় আর দরবারের সময় কেউ ছিল। সাম্প্রতিক এই ঘটনাটিকে ঘিরে তার অনুসারীদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরকীয়ার অভিযোগে আটকের এই ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, অভিযোগের সত্যতা কি এবং আইনি প্রক্রিয়ায় কি সিদ্ধান্ত আসতে পারে, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। আই লাভ ইউ।